নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা সুজি দিয়ে ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট রেসিপি তৈরি করেছি, যেটা মাত্র 1 চামচ তেল আমি এখানে ব্যবহার করেছি। খুবই হেলদি আর টেস্টি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমি নিয়েছি হাফ কাপ সুজিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। বেসনের জায়গায় আটাটাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই, আর দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দেব আমি হাফ কাপ মতো জল, আর দিচ্ছি হাফ চামচ লবণ। এবার ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে ঢেলে আমি এটা 5 মিনিট রেস্টে রেখে দেব, তাহলে সুজিটা ভালোভাবে ভিজে যাবে আর ভালোভাবে সেট হয়ে যাবে। এবার আমি নিয়েছি এরকম একটা থালাতে আমি প্রথমেই তেল ব্রাশ করে নিচ্ছি। থালাতে চারিদিকে ভালো করে তেল ব্রাশ করতে হবে, যাতে রেসিপি করার পর সুজিগুলো ভালোভাবে উঠে আসতে পারে। দেখুন তেল ব্রাশ করা হয়ে গেল। এবার এখান থেকে 2-3 হাতা ব্যাটার আমি এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি থালাটা চারিদিকে ছড়িয়ে দেব। এইভাবে একটু ঘোরালেই থালার চারিদিকে লেগে যাবে। দেখুন এইভাবে আমি থালাতে দিয়ে নিয়েছি। এবার সেট হয়ে গেল। এদিকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এই থালাটা এই গামলার উপরে বসিয়ে দিচ্ছি। বসিয়ে আমি একটা থালা দিয়ে ঢেকে দিলাম। 4-5 মিনিট মতো আমি এইভাবে ভাপিয়ে নেব। দেখুন 4 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। বন্ধুরা, আগের থেকে ধনেপাতা দিলে ধনেপাতার কালারটা নষ্ট হয়ে যায়, তাই আমি অল্প একটু হওয়ার পরে আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছি। আবারও একটু থালাতে ঢেকে দিচ্ছি, তাহলে ধনেপাতাটা একদম সেট হয়ে যাবে। দেখুন এবার হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। এইভাবে পাতলা করেই করতে হবে। এবার একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে এইভাবে লম্বা লম্বা কেটে নিচ্ছি। দেখুন এভাবে লম্বা লম্বা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি করে ফাঁকা ফাঁকা আমি কেটে নিয়েছি। দেখুন কাটা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এভাবে জড়িয়ে নেব। এভাবে একটা তৈরি করেছি, এবার আরেকটাও তৈরি করে দেখাচ্ছি। বানানো খুবই সহজ আর খেতেও খুবই টেস্টি আর নরম সফট তুলতুলে, দেখেই বুঝতে পাচ্ছেন। এইভাবে আমি সবকটা তৈরি করে নেব। একে একে তৈরি করে নিয়েছি। এবার আমি থালাতে সব তুলে নিচ্ছি। এভাবেই আরও যা আছে সেগুলোও সব তৈরি করে নেব। নিয়ে আপনাদের দেখাচ্ছি যে কতগুলো হয়েছে। হাফ কাপ সুজির থেকে কতগুলো এই রেসিপি আমি করে নিয়েছি। দেখুন হাফ কাপ সুজি দিয়ে কতগুলো তৈরি হয়েছে। গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান, দিয়ে দিলাম 1 চামচ তেল। বন্ধুরা, আমি 1 চামচ তেল দিয়ে রেসিপিটি করব। এবার দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। কারি পাতাটা খুব লো আঁচে ভাজতে হবে, নাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। এবার এগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে হালকা একটু ভেজে নেব, বেশি ভাজতে হবে না। এইভাবে প্যানটা ধরে এইভাবে নাড়িয়ে দেব। এইভাবে একটু উল্টে উল্টে আমি এগুলো ভেজে নিচ্ছি। দেখুন খুব সাবধানে করতে হবে, এগুলো খুবই নরম, ভেঙে যেতে পারে, তাই হালকা হাতে নাড়তে হবে। এবার দেখুন 2 মিনিট মতো এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো সব নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন বন্ধুরা, আর ভিডিও সবার সঙ্গে শেয়ার করবেন। আমার বন্ধুদের মহালয়ার অনেক শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।